আজকে আমি একটা উপদেশমূলক গল্প শোনাব। সেটা হচ্ছে হাসিব একটা ছাত্র স্যার জিজ্ঞাসা করতেছে হাসিবকে, হাসিব বলো তো 2টা কলা আর 1টা কলা আমি তোমাকে যদি দিই তাহলে তোমার কাছে কয়টা কলা হয়? হাসিব বলতেছে স্যার 4টা কলা। স্যার চিন্তা করতেছে কিরে বাবা, ও তো যোগ জানার কথা, তো ভুল করার কথা না। তা আবার জিজ্ঞাসা করতে, হাসিব আমি বলতেছি তোমাকে যদি 2টা কলা আবার আরেকটা কলা দিলাম তোমার কাছে কয়টা কলা হয়? হাসিব বলতেছে স্যার 4টা কলা। স্যার তো চিন্তায় পড়ে গেল, কিরে যোগে ছোট্ট যোগে ভুল করতেছে। আচ্ছা ঠিক আছে, একটু পরিবর্তন করি। আচ্ছা হাসিব ঠিক আছে, তোমাকে আমি যদি 2টা আপেল আর আরেকটা আপেল দিই তাহলে তোমার কাছে কয়টা আপেল হয়? তা হাসিব বলতেছে স্যার 3টা আপেল। স্যার তো চিন্তায় পড়ে গেল। এখন স্যার যেটা বলতেছে, আচ্ছা হাসিব আবার প্রথম থেকে বলি, যেটা হচ্ছে আমি তোমাকে 2টা কলা আবার আরেকটা কলা দিলাম, তোমার কাছে কয়টা কলা হয়? স্যার 4টা কলা। স্যার তো রেগে গেছে, হাসিব যদি 2টার একটা আপেল 3টা আপেল হয় তাহলে 2টার একটা কলা 4টা কলা কীভাবে হয়? তা হাসিব বলতেছে স্যার আমার কাছে তো একটা কলা আগে থেকেই আছে। স্যার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আসলে গল্পটা থেকে আমরা কি বুঝি, গল্প থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে কি হাসিব ঠিক আছেন? এখানে কি স্যার ঠিক আছেন? আমরা কি কাউকে ভুল বলতে পারি? আসলে অপর পক্ষের বিষয়াদি না জেনে আমরা অনেক সময় জানি না অনেকের কী সমস্যা রয়েছে বা কী রকম পরিস্থিতিতে আছে, সেটা না চিন্তা করে সেটা না ভেবেই আমরা কিন্তু অনেক কিছুই বলে ফেলি, অনেক কিছু চিন্তা করে ফেলি যে ও ভুল। আবার অপরপক্ষ বলছে আমি তো রাইট পাচ্ছি, সে আমাকে বারবার ভুল বলছে কেন, বা আমার কথা কেন বুঝতে পারছে না। তো বিষয়টা এমন, আমাকে অবশ্যই অপরপক্ষের প্রবলেমটা, ইস্যুটা বুঝতে হবে। না বুঝলে কিন্তু ওই যে হাসিবের কাছে যে একটা কলা আগে থেকে আছে এটা তো স্যার জানতো না। আর হাসিবও চিন্তা করছে আমার কাছে তো একটা কলা আছে, আমি তো রাইট। তো দুইজনই রাইট, দুইজনই ঠিক আছে। আমাদেরকে আগে জানতে হবে পার্সপেক্টিভটা, জিনিসটা, বিষয়টা পুরোটা জেনে দেন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে আসলে কে সঠিক। হয়তোবা দুইজনই সঠিক, হয়তোবা দুইজনই ভুল। ধন্যবাদ।